আজকে আমরা এমন একজন ক্যাপ্টেনকে নিয়ে কথা বলবো যার ভাগ্য দেখে গ্রিক ট্র্যাজেডির হিরোরাও ঈর্ষা করবে। নাম তার আইডেন মার্ক্রাম। আইসিসি ওয়ার্ল্ড কাপে তার ক্যাপ্টেন্সি রেকর্ড শুনলে আপনার চোখ কপালে উঠবে। 20টা ম্যাচ খেলেছেন, জিতেছেন 19টা, তার মানে সাকসেস রেট 95%। ভাবা যায় অস্ট্রেলিয়ার রিকি পন্টিংও হয়তো এক কোনায় গিয়ে একটু জল খেয়ে আসবেন এই স্ট্যাট দেখে। দক্ষিণ আফ্রিকার চোকিং অপবাদ তিনি একা হাতে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছিলেন। গ্রুপ পর্ব হোক বা সুপার 8, মাকরামের সামনে যেই আসুক সেই ধূলিসাৎ। নেপাল থেকে শুরু করে ইংল্যান্ড সবাই তার কাছে নথি স্বীকার করেছে। মাকরাম টস জিতেছেন, ম্যাচ জিতেছেন, আর প্রোটিয়া সমর্থকরা ভাবছে ভাই ফাইনালি আমাদের দিন ফিরল, এবার আর আমরা চোখের জলে ফেলবো না, এবার আমরা ট্রফি নিয়ে জোহানেসবার্গে নাচবো। মার্ক্রামের ক্যাপ্টেন্সি তখন সেই ক্লাসের ফার্স্ট বয় যে সারা বছর সব পরীক্ষায় 100তে 100 পায়। পাড়া ক্রিকেট থেকে শুরু করে আইসিসি টুর্নামেন্ট, মার্ক্রামের ডিকশনারিতে হার শব্দটাই ছিল না। কিন্তু প্রবাদ আছে না, বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে আসে। মাকরামের ডিকশনারিতে হার শব্দটা ছিল, কিন্তু সেটা তুলেছিল একদম স্পেশাল একটা দিনের জন্য। সেই দিনটা ছিল আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল। 20টা ম্যাচের মধ্যে 19টাও জিতলেন, আর যেটা হারলেন সেটা ছিল ট্রফি হাতে নেওয়ার ম্যাচ। ব্যাপারটা ঠিক কেমন জানেন? আপনি সারা বছর প্রেমে হাবুডুবু খেয়ে একদম বিয়ের মণ্ডপ পর্যন্ত গেলেন, আর কাজী সাহেব যখন বললেন কবুল বলেন, তখন আপনার গার্লফ্রেন্ড বলে উঠলো সরি ভাইয়া, আব্বু রাজি না। পুরো টুর্নামেন্টে বাঘের মতো গর্জন করা দক্ষিণ আফ্রিকা ফাইনালের শেষ কয়েক ওভারে এমনভাবে থমকে গেল যেন হঠাৎ করে সিগন্যাল জ্যামে পড়ে গেছে। 19টা জয়ের আনন্দে এক নিমিষে ফিকে হয়ে গেল ওই একটা মাত্র হারের জন্য। আসলে মাকরামের দোষ নেই, উনি হয়তো ভেবেছেন একটা না জিততে জিততে বোর হয়ে গেছি, চলো একদিন হারি। কিন্তু ভাই হারার জন্য আর কোনো দিন পেল না, একদম ফাইনাল। দক্ষিণ আফ্রিকার কপালে এই চোকার তিলকটা মনে হয় খোদ বিধাতা পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে দিয়েছেন। মাকরাম এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারেন, আমি 20 ম্যাচে একবার হারি, কিন্তু যখন হারি তখন ইতিহাস হয়ে হারি। এখন দেখার বিষয় এইবারের টি-20 বিশ্বকাপে মাকরামের অধীনে আফ্রিকাকে শেষ পর্যন্ত কাপটা উঠাতে পারবে। তো আপনাদের কি মনে হয়, মাকরাম কি অভিশপ্ত, নাকি দক্ষিণ আফ্রিকা আসলে ফাইনালের জন্য জন্মায়নি?